সচিবালয়ে আগুনের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পুড়ে যাওয়া ভবন থেকে সংগ্রহ করা হচ্ছে আলামত। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, তদন্ত কমিটি তো কাজ শুরু করেছেন, তারা আলামত সংগ্রহ করছেন, তাদের কার্যক্রম সম্পর্কে জানাবেন। দেখুন, আজকে সকালবেলায় সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় যে ৮ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে, সেই তদন্ত কমিটি প্রথমে সচিবালয়ের ভেতরে যায় এবং পরবর্তীতে তারা একটি বৈঠকে বসেন। বৈঠক শেষ করে তারা যে ৭ নম্বর যে ভবনটি যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ৭ নম্বর ভবনে প্রতিনিধি দলটি যায় এবং এই প্রতিনিধি দলের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, এর পাশাপাশি বুয়েটের শিক্ষক সহ এই তদন্ত কমিটি সেখান থেকে আলামত সংগ্রহ করেছে এবং কি কারণে আসলে আগুনের সূত্রপাত এবং কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কেউ আসলে এখানে জড়িত কিনা, নাশকতা আছে কিনা বা এটি আসলে কোনো দুর্ঘটনা কিনা, এই বিষয়গুলোকে মাথায় রেখেই এই তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটির প্রধান তিনি গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি। তবে বের হয়ে যাবার সময় আমরা গণমাধ্যম কর্মীরা ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক আছেন তার সাথে আসলে কথা বলার চেষ্টা করেছে। তবে তিনি আসলে গণমাধ্যমকে যেটি জানিয়েছেন যে মাত্র তদন্ত কাজ শুরু হয়েছে, এখনো তদন্ত কাজের অগ্রগতি বলার মতো কোনো কিছু হয়নি, কেবলমাত্র আলামত সংগ্রহ করা হচ্ছে বা কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির কাজ শুরু করেছে। সাথে তারা কারিগরি যে টিমগুলোকে নিয়ে কাজগুলো করছেন তারা আসলে এগুলো সংগ্রহ করার পরে এটি আরও বেশি যাচাই বাছাই করা হবে। এরপরে তদন্ত কমিটি আসলে একটি প্রতিবেদন দেবে। তবে আমরা জানতে চেয়েছিলাম যে এটি নাশকতা কিনা। ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি এই তদন্ত কমিটির একজন সদস্য, তিনি বলেছেন নাশকতা কিনা সেটি বলার এখনো সময় আসেনি, মাত্র তদন্ত কাজ শুরু হয়েছে। আজকে প্রথম দিনের কাজটি আসলে শেষ করা হয়েছে। 3 দিনের মধ্যে যে তদন্ত কমিটির যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল হয়তোবা যথাসময়ে তারা প্রতিবেদনটি জমা দেবেন। এই আরো কাজ করার পরে এই যে তদন্তর যে অগ্রগতি সেই অগ্রগতি সম্পর্কে আসলে বলা যাবে। তবে এখন পর্যন্ত তদন্তের অগ্রগতি বলতে বলার তেমন কিছু আসলে নেই, যেটি তদন্ত কমিটির সদস্য যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু বলে রাখি যে এই যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে সচিবালয়ে হয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে এই তদন্ত কমিটিটি গতকাল সন্ধ্যায় বাতিল করে দেওয়া হয়। বাতিল করে দেওয়ার পরে এখন যে তদন্ত কমিটিটি আসলে কাজ করছে, এই তদন্ত কমিটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব তার নেতৃত্বে এই তদন্ত কমিটিটি গঠন করে দেওয়া হয়েছে এবং 3 কর্মদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজকে আমরা দেখেছি যে 7 নম্বর ভবনের যে তলাগুলো আছে, অর্থাৎ গতকালকেই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে জানিয়েছিলেন যে 6 তলা থেকে আগুনের সূত্রপাত, পরবর্তীতে 7 তলা, 8 তলা, 9 তলায় আগুন ছড়িয়েছে এবং আজকে 6 তলা থেকে তদন্ত কমিটি তাদের যে কাজ সেই কাজটি আসলে শুরু করেছেন। তো আমার কাছে সচিবালয়ের সামনে থেকে এটি ছিল এখনকার সবশেষ। সচিবালয় থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।